সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট। বাড়িটি করা হয়েছে ৭০০ স্কয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে ৩টি বেডরুম। প্রত্যেকটা রুমের সিলিং এর মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটি আপনি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে চাইলে করতে পারেন। বাড়িটির মধ্যে করা হয়েছে ২টি টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেটের ভিতরে ডিজাইন। টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইলস করা হয়েছে। আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। আমরা এই বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য-প্রস্থ বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এই বাড়িটির সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনি দৈর্ঘ্য হচ্ছে ১০ ফিট এবং প্রস্থ ৯ ফিট। এখানে ছাদে যাওয়ার জন্য একটি সিঁড়ি রাখা হয়েছে। সো আপনি চাইলে বাড়িটি সেম ভাবে করতে পারেন। যেন আপনি বাড়িটি করতে পারেন, এই বাড়ির ড্রয়িং সহ দেখাবো। এটা হচ্ছে একটি কিচেন রুমের ভিতর ডিজাইন, সেটা সিঁড়ির নিচে করা হয়েছে। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ৯ ফিট এবং প্রস্থ ৯ ফিট। এখানে জিনিসপত্র দেওয়ার জন্য একটি হাউস করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বাড়িটির ডিজাইন আপনার কাছে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে ১২ ফিট এবং প্রস্থ ১২ ফিট। উপরে সিলিং এর মধ্যে ডিজাইন করা হয়েছে। সো আপনি চাইলে এই ডিজাইনগুলো করতে পারেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই বাড়িটির ডিজাইন যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বারান্দার মধ্যে করা হয়েছে একটি কমন টয়লেট। এটা হচ্ছে টয়লেটের ভিতরে ডিজাইন। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ৪ ফিট এবং প্রস্থ ৬ ফিট। এখানে হাই কমোড এবং লো কমোড, সো দুটোটাই করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। আপনি চাইলে দুটোটি দিতে পারেন। এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে ৯ ফিট এবং প্রস্থ ৯ ফিট। এখানে বাড়িটির মধ্যে প্রত্যেকটা রুমের উপরে সিলিং এর মধ্যে ডিজাইন করা হয়েছে এবং এই রুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে ১২ ফিট এবং প্রস্থ ১২ ফিট। এই দ্বিতীয় রুমের মধ্যে ২টি জানালা ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় রুমের মধ্যে করা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ৪ ফিট এবং প্রস্থ ৫ ফিট ৯ ইঞ্চি। আপনি চাইলে বাড়িটি করতে পারেন। বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে, ড্রয়িং কিভাবে করা হয়েছে এবং এই বাড়িটি করতে কত টাকা লাগবে, যেহেতু সম্পূর্ণ মালামালের খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। পিছনে ২টি রুমের মধ্যে ২টি জানালা ব্যবহার করা হয়েছে। সো আমরা এখন দেখে নিব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ৩০ ফিট এবং প্রস্থ ২৩ ফিট। বাড়িটি ৬৯০ স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে, অর্থাৎ ৭০০ স্কয়ার ফিট জায়গা হলে আপনি এই বাড়িটি করতে পারেন। বাড়িটির মধ্যে ঢুকলেই থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে ১০ ফিট এবং প্রস্থ ৯ ফিট। বেলকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম এবং বেলকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম। এখানে সিঁড়ির নিচে কিচেন রুম করা হয়েছে। যেহেতু বাড়িটি একতলা করা হয়েছে, সো আপনি চাইলে বাড়িটি ২ তলা কিংবা ৩ তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারেন। বেলকনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে ৯ ফিট এবং প্রস্থ ৯ ফিট। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে ১২ ফিট এবং প্রস্থ ১২ ফিট। এই দ্বিতীয় রুমের মধ্যে ২টি জানালা ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় রুমের মধ্যে করা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ৪ ফিট এবং প্রস্থ ৫ ফিট ৯ ইঞ্চি। বারান্দার মধ্যে করা হয়েছে একটি কমন টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ৪ ফিট এবং প্রস্থ ৬ ফিট। এখানে রয়েছে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে ১২ ফিট এবং প্রস্থ ১২ ফিট। বারান্দার ডান পাশে রয়েছে একটি কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ৯ ফিট এবং প্রস্থ ৯ ফিট। বাড়িটি ৬৯০ স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। যদি আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমরা এখন দেখে নিব এই বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে ১৫,০০০। প্রতি পিস ইটের দাম ১৪ টাকা হলে ১৫,০০০ ইটের দাম লাগবে ২,১০,০০০ টাকা। সিমেন্ট লাগবে ৩২০ প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম ৫৭০ টাকা হলে
320 প্যাক সিমেন্টের দাম লাগবে 1,82,400 টাকা। বালি লাগবে 1900 ফুট, প্রতি ফুট বালির দাম 60 টাকা হলে 1900 ফুট বালির দাম লাগবে 1,14,000 টাকা। কুয়া লাগবে 800 ফুট, প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 800 ফুট কুয়ার দাম লাগবে 1,12,000 টাকা। এই বাড়িটি তৈরি করতে রড লাগবে 2 টন অর্থাৎ 2000 কেজি। প্রতি কেজি রডের দাম 100 টাকা হলে 2000 কেজি রডের দাম লাগবে 2 লাখ টাকা। কাঠের দরজা লাগবে 2টি, একটি দরজার দাম 10,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 20,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 60টি, একটি দরজার দাম 5,000 টাকা হলে 60টি দরজার দাম লাগবে 20,000 টাকা। জানালা লাগবে 6টি, একটি জানালার দাম টাইগ্লাস সহ 10,000 টাকা হলে 6টি জানালার দাম লাগবে 60,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 70,000 টাকা। বাড়িটির ফ্লোরের টাইলস করতে লাগবে 50,000 টাকা। 2টি বাথরুম এবং একটি কিচেন রুমের জন্য টাইলস লাগবে 20,000 টাকা। এই বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালামাল লাগবে 30,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 40,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 1,75,000 টাকা। ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 10,000 টাকা। স্যানিটারি মিস্ত্রির বেতন লাগবে 15,000 টাকা। টাইলস মিস্ত্রির বেতন লাগবে 17,000 টাকা। রং মিস্ত্রির বেতন লাগবে 20,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 13,65,400 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি বাড়ি আপনি ব্রিক ফাউন্ডেশনের মধ্যে করতে পারেন। এই বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটি আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। যদি আপনি এই বাড়িটি 2 তলা অথবা 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করেন তাহলে খরচ আরো বেশি লাগবে। এখানে শুধুমাত্র ব্রিক ফাউন্ডেশনের খরচ দেওয়া হয়েছে, সো আপনি যদি ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করেন তাহলে খরচ আরো বেশি লাগবে। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। যদি আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য। বাড়িটি 690 স্কয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। যদি আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে, সো নতুন নতুন ডিজাইন যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমাদের সাথে থাকবেন।